গত দুটো ম্যাচ ধরে মোহনবাগানের প্রায় 180 মিনিট ধরে কোনো গোল নেই। ইন্ডিয়ার সব থেকে স্ট্রং ফরওয়ার্ড লাইন আপ নিয়ে এই মুহূর্তে মোহনবাগানের গোলের খরা চলছে। আজকে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মোহনবাগানের খেলায় মুম্বাই সিটি এফসি যে মোহনবাগানকে চাপে ফেলবে এবং বরাবরের ইতিহাস যা বলছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মোহনবাগান সেদিনও মুম্বাই সিটি এফসির কাছে হেরেছে বা ড্র করেছে, যেবার মুম্বাই সিটি এফসি সবার কাছেই পরাজিত হচ্ছিল, কিন্তু একমাত্র মোহনবাগানকেই তারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু মুম্বাই সিটি এফসি জিতে যায়। আজকে যেখানে মোহনবাগান প্রায় ফেব্রুয়ারি থেকে তাদের প্র্যাকটিস সিজন শুরু করে দিয়েছে, সেই সময়ে মুম্বাই সিটি এফসি আদৌ আইএসএল খেলতে পারবে কিনা প্রশ্নচিহ্নের সামনে ছিল এবং একাধিক তারকা প্লেয়ারদের ছাড়তে বাধ্য হয়েছে এই আইএসএলের ডামাডোল নিয়ে। তথাপি এরকম একটা ভাঙাচোরা টিমের বিরুদ্ধেও মোহনবাগান কিন্তু খেলার প্রথম থেকেই, অর্থাৎ মুম্বাই সিটি এফসি মোহনবাগানের সামনে পড়লে মোহনবাগানের স্বাভাবিক খেলাগুলো যেন কেমন ওলটপালট হয়ে যায়, এবং সেটা আমরা বরাবরই দেখতে পাচ্ছিলাম। যে থেকে আইএসএল শুরু হয়েছে তারপর থেকে মাত্র দুটো গেম মোহনবাগান মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে জিতেছে, আর আজকের এই হারটা নিয়ে মোট 8 বার পরাজিত হয়েছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, যেখানে 11 বার ড্র হয়েছে। তো একটা জিনিস ভালো করে বুঝে নাও যে এই দলটাকে হারানো কি মোহনবাগানের পক্ষে সম্ভব নয়। মেন্টাল অ্যাডভান্টেজ বা মেন্টাল, যেটাকে আমরা বলি সাধারণ ভাষায়, যে এই মুহূর্তে মোহনবাগানের যেটা দরকার, অর্থাৎ মোহনবাগান প্লেয়ারদের এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা দরকার, কোনো মনস্তাত্ত্বিকের কাছে যাওয়া। অন্তত মুম্বাই সিটি এফসি ম্যাচের 2-3 দিন আগের থেকে মোহনবাগান প্লেয়ারদের কাউন্সিলিং দরকার, সঙ্গে কোচ সহ, এবং কাউন্সিলিংয়ে মোহনবাগানের মেন্টালিটি বা বডি ল্যাঙ্গুয়েজকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে মুম্বাই সিটি এফসিকে তারা হারাতে পারে, এই মানসিকতা যেন মোহনবাগানের প্রতিটা প্লেয়ারের অন্তরে তৈরি হয়। বরাবরই আমি দেখেছি যে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মোহনবাগান খেলার আগেই হেরে বসে থাকে, যেখানে এবছরে আজকে যে আইএসএল খেলাটা হলো মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মোহনবাগান শুরু থেকেই দাপট দেখাচ্ছিল, ডমিনেশন করছিল তাদের পেনাল্টি বক্সে, এবং খেলার বিপরীতে পিটার ক্র্যাকটি যে চালটা নিয়েছে যে মোহনবাগানের অ্যাটাকিংগুলোকে ভোতা করে দাও, অ্যাটাক করতে দাও, দারুণ স্ট্র্যাটেজি নিয়েছে পিটার। আজকে অ্যাটাক করতে দাও মোহনবাগানকে, এবং অ্যাটাকে যত খুশি লোক বাড়াক, সেটাই হবে হচ্ছে মুম্বাই সিটি এফসির কাছে সবচেয়ে অ্যাডভান্টেজ। এবং সেই মুহূর্তে একটা লুজ বল ধরে টোটাল এফোর্ট দিয়ে মোহনবাগানের পেনাল্টি বক্সে হামলা শুরু করে দেওয়ার কথা, মিসাইল হামলার মতো। যে 3টে চান্স ক্রিয়েট করেছে মুম্বাই সিটি এফসি, 3টেই গোল করতে পারত, এবং 3টি পজিটিভ চান্স। বিশাল কায়েতের মতো বিশ্বমানের গোলকিপার যদি মোহনবাগানে না থাকতো, আজকে মোহনবাগান কিন্তু লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হতো। এবং তাদের অ্যাটাকগুলো এত দ্রুত তুলে নিয়ে গেছে
যে মোহনবাগান ডিফেন্সে লোক আনতে পারেনি, বা ডান দিক থেকে বাঁ দিকে প্লেয়ারগুলোকে কিন্তু মুভ করাতে পারেনি, চান্সই দেয়নি। এত সুইফট তারা বলগুলো নিয়ে মোহনবাগানের গোল বক্সের দিকে এগিয়ে গেছে এবং চকিতে পাস করেছে। এবং লাস্ট টাচ যেটা কাউকে দিল, 2 মিনিট স্টপ হয়ে গেল, এবং 2 মিনিট না, 2 সেকেন্ডের জন্য স্টপ হয়ে গেল জনি কাউকো। এবং ওই সময়টা মোহনবাগান ডিফেন্ডাররা বুঝতে পারলো না কাউকে নিজে শট করবে না পাস দেবে, এবং প্লেয়াররাও থেমে গেল কাউকের সঙ্গে। যে মুভমেন্টটা করছিল মোহনবাগানের ডিফেন্ডাররা ডান দিক থেকে বাঁ দিকে, সেটা কিন্তু ওই মুহূর্তে কিছুক্ষণের জন্য পজ হয়ে গেল, এবং এই পজটা করলো কিন্তু জনি কাউকে, এবং পজ করেই কিন্তু সে শটটা নিয়ে বলটা বাড়িয়ে দিল বাঁ দিকে নারাজের উদ্দেশ্যে। এবং মুম্বাইয়ের ওই প্লেয়ারটি দারুণ প্লেসিংয়ের মাধ্যমে মুম্বাই সিটি এফসিকে 1-0 গোলে এগিয়ে দিল। এবং এখানে কায়কোর কিন্তু মস্তিষ্কের কিন্তু তারিফ করতে হবে, একদম তাড়াহুড়ো করলো না, পুরো স্পেনীয় ঢঙে কিন্তু খেলাটা ফিনিশ করে দিল। যেই মুম্বাই সিটি এফসি মোহনবাগানকে চাপে ফেলে গোলটা করে ফেললো, পুরো সমস্ত প্লেয়ারকে ডিফেন্সে নামিয়ে দিল। এবং সেকেন্ড হাফে আমরা দেখতে পেলাম টোটাল ডিফেন্সের খোলসে চলে গেল মুম্বাই সিটি এফসি, যে কারণে মোহনবাগান ওদের পেনিট্রেশন জন্য ডমিনেশনটা করতে পেরেছে। এবং এর মাঝেও কিন্তু তারা 2-1বার কিন্তু বিষাক্ত ছোবল মোহনবাগানের ডিফেন্সে দিয়ে গেছে, যেখান থেকে যে কোনো সময় তারা আরও গোল সংখ্যা বাড়িয়ে দিতে পারত। তো কিছু ক্ষেত্রে মেহতাব সিংকে যথেষ্ট কৃতিত্ব দিতে হবে সেই গোলগুলোকে সেভ করার জন্য, এবং বিশাল গায়ের তো অবশ্যই আছে। তো প্রশ্ন হচ্ছে, মোহনবাগান এই 180 মিনিট ধরে বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসি মিলে মোট 180 মিনিটে, যেখানে বিশ্বের সেরা সেরা স্ট্রাইকার মোহনবাগানে আছে, অস্ট্রেলিয়ান সেরা স্ট্রাইকার জ্যামি ম্যাকলারেন, এবং সেকেন্ড স্ট্রাইকার যাকে বলি আমরা জেসন কামিন্স, দিমিত্রি পেট্রোস থেকে শুরু করে ব্রাজিলিয়ান সাম্বা রবসন রবিনো, লোবরোকে এখানে কোনো ক্ষেত্রেই কিন্তু আমরা দোষ দিতে পারবো না। তো কিন্তু প্রত্যেকে কিন্তু সঠিক সময় নামিয়েছে, কিন্তু কেউ কিন্তু কার্যকরী কিছু করতে পারেনি। যে কাঙ্ক্ষিত গোল, সে গোলের কিন্তু দেখা নেই, কোনোভাবেই মোহনবাগান গোলটা পাচ্ছিল না। এবং মোহনবাগানের কয়েকটা আক্রমণ থেকে যে গোল হতে পারতো সেটা আমরা মেনে নিচ্ছি। তো এখানে আমি একটা কথা বলবো, যার 76 থেকে 77% বল পজিশন থাকে, সে কতগুলি গোলমুখী পজিটিভ চান্স ক্রিয়েট করতে পারলো? নগণ্য। অর্থাৎ একটা জায়গায় গিয়ে পেনিট্রেশন জোনে পৌঁছানোর পর একক দক্ষতা দিয়ে যে ডিফেন্সকে ব্রেক করাবে, ডিফেন্সকে দুলিয়ে দেবে, সবাইকে চমকিত করে চকিতে শট নিয়ে গোল করবে, ঠিক সেই স্টাইলের কোনো ফুটবলার কিন্তু এই মুহূর্তে মোহনবাগানে নেই বলেই চলে। গত সিজনে আমরা দেখেছিলাম ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সিতে কিন্তু অনেক গোল এসেছিল, সেখানে আমরা আপুয়ার বিশ্বমানের গোল দেখেছিলাম, সেখানে আমরা জেসন কামিন্সের বিষাক্ত ফ্রিকিক দেখেছিলাম, আমরা লিস্টান ক্লাসও দুরন্ত শট মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে দিয়েছিলাম, দিমিত্রি পেট্রোসের ওড়িশা এফসির বিরুদ্ধে গোল দেখেছিলাম। প্রচুর ছিল যে ব্যক্তিগত নৈপুণ্যকে কাজে লাগিয়ে মোহনবাগান কিন্তু গোল করে ম্যাচের পর ম্যাচ জিতেছিল হোসে মলিনার তত্ত্বাবধানে। এখানে দুটো কোচের দুই ধরনের খেলার প্ল্যান, যেখানে একজন কোচ ছিল খেলা যেমনই দেখতে হোক ম্যাচ থেকে 3টে পয়েন্ট নিয়ে আমাকে ফিরতেই হবে, এবং সেটা করতে গেলে
যদি কোনো কারণে ম্যাচে 3টে পয়েন্ট নিয়ে ফিরতে নাও পারি, অন্তপক্ষে না হেরে মাঠ থেকে বিদায় নেব, এরকম কিন্তু একটা ব্যালেন্স টিম কিন্তু হোসে মলিনার সময় আমরা দেখতে পেয়েছিলাম। এবং সেটা সম্ভব হয়েছে এই কারণে, দুজন বিদেশি সেন্টার ব্যাক নিয়ে খেলিয়েছে, অপরপক্ষ বা অপোনেন্টকে কোনো সুযোগই দেয়নি চান্স ক্রিয়েট করার। অর্থাৎ আগে ডিফেন্সটাকে মজবুত করে অ্যাটাকে গিয়েছে, এবং অ্যাটাকে কোনো এক সময় কারো কোনো একটা ব্রিলিয়েন্সি কাজে লাগতে পারে, এবং কাকতালীয়ভাবে সেটাই লেগেছিল। বিভিন্ন সময় বিভিন্ন ফুটবলার মোহনবাগানকে জিতিয়েছে এবং ডাবল করেছিল, সর্বকালের সেরা রেকর্ড করে ফেলেছে গত বছর। আজকে সেই রকম একটা ফার্স্ট বয়কে নিয়ে সার্জিও লোবোরো এবছর আইএসএল খেলতে নেমেছে, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট চাপের মধ্যে লোবোরো আছে। লোবোরোর খেলাটা কিন্তু খুব ভালো লাগছে, চোখে খুব আরাম লাগছে, আরামদায়ক ফুটবল, যেটা দেখতে প্রতিটা প্রতিটি দর্শকই আশা করে, এবং সেই ফুটবলটাই কিন্তু প্রথম থেকেই সার্জিও লোবোরো কিন্তু মোহনবাগান দর্শকদের উপদেশ দিয়ে আসছে। এবং পরপর 4টে ম্যাচে কিন্তু তার ফলস্বরূপ বিরাট ব্যবধানে জয়ও পেয়েছে। বাট ছন্দপতন ঘটে গেল বেঙ্গালুরু এফসি ম্যাচে, যেখানে মোহনবাগান অনেকগুলো পজিটিভ চান্স ক্রিয়েট করার পরেও একটাও গোলে কনভার্ট করতে পারল না, এবং ওখানে 2টো পয়েন্ট মাঠে রেখে কিন্তু মোহনবাগানকে চলে আসতে হয়েছিল। আজকে যুবরাজ ক্রীড়াঙ্গনে মোহনবাগান বেঙ্গালুরু থেকেও কঠিন প্রতিপক্ষের সম্মুখীন হয়েছে, এবং মুম্বাই সিটি এফসি কয়েকজন প্লেয়ার আছে এতটাই স্কিলফুল, এতটাই বল হোল্ড করে খেলতে পারে, এবং এতটাই তাৎক্ষণিক চিন্তার মাধ্যমে খেলাটা ঘুরিয়ে দিতে পারে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে, এবং সেটাই ঘটলো আজকে। কাউকে আছে, ওদের ছাংতে আছে, সে যে কোনো প্লেয়ার যে কোনো সময় খেলার বা ম্যাচের রং পাল্টে দিতে পারে, এবং সেটাই হয়েছে। এবং গোল করার পরে মুম্বাই সিটি এফসি চলে গেল পুরোটাই ডিফেন্সের খোলসে। তো এই হলো আজকের খেলা। তো সেক্ষেত্রে মোহনবাগানের পেনিট্রেশন ব্রেক করার মতো কোনো প্লেয়ার কিন্তু খুঁজে পাওয়া গেল না। রবসন রবিনোর খেলা দেখে আজকে সত্যিই দর্শকরা হতাশ হয়েছে। যেরকম পাড়াগায় আমরা খেলা দেখি, বাঁদিককে বলটা পেল, একজন দুজনকে কাটালো, তারপরে নির্বিষ একটা সেন্টার, সেটা গিয়ে পড়ছে অপোনেন্টের ডিফেন্ডারদের পায়ে, এবং সেখান দিয়ে আমরা সেইভাবে কোনো রবসন রবিনোর মুখ দেখতে পেলাম না। গোলমুখী কোনো ভালো শটও সে নিতে পারেনি। পুরোটাই কিন্তু হতাশ হয়েছে মোহনবাগান সমর্থকরা। লিস্টন ক্লসও দু এক ক্ষেত্রে চেষ্টা করেছিল, কিন্তু মুম্বাই সিটি এফসির ডিফেন্স এতটাই মজবুত ছিল, 1 ইঞ্চি চান্স কাউকে দিচ্ছিল না। দিমিত্রি পেট্রাস তুলনামূলকভাবে অনেকটাই ভালো খেলেছে, তবে কিছু কিছু সমর্থক আছে দল যদি হারায় সমস্ত দায় গিয়ে পড়ে দিমিত্রি পেট্রাসের উপরে। আজকেও তাই হয়েছে। বাট তোমরা যদি খেলাটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, পুরো খেলাটাকে কন্ট্রোল করেছিল দিমিত্রি পেট্রাস। অনেকগুলো গোলমুখী ভালো সেন্টার রেখেছিল, যেখান থেকে যে কোনো একটা গোল করতেই পারত হেড করে, এবং যে কটা কর্নার তুলেছিল দিমিত্রি পেট্রাস, মাথা ছুঁয়ে ঠিক মতো হেড করতে পারেনি মোহনবাগানের কোনো প্লেয়ার। এবং আলবার্টো রড্রিগেজ যেমন গত বছর নির্দ্বিধায় অপোনেন্টের গোল বক্সের মধ্যে চলে আসতে পারছিল, আজকে সেরকম প্রাণ খুলে কিন্তু গোল বক্সে আসতে পারছিল না, কারণ গত বছরে ভরসার জায়গা ছিল টম আলডেট, এবছর কেউ নেই। সুতরাং ডিফেন্সকে পুরোটাই অরক্ষিত রেখে এইভাবে উঠে আসাটা আলবার্টো রড্রিগেজের পক্ষ সম্ভব হচ্ছিল না। এবং সেটপিস মুভমেন্টে যে মোহনবাগান এবছর পুরো বিগ জিরো, সেটা রয়ে যাচ্ছে। গত বছরের সেটপিস মুভমেন্টের থেকে মোহনবাগান কিন্তু যে ফায়দাটা তুলেছিল, এবছর কিন্তু তার ধারে কাছেও নেই। এবং যেখান আধুনিক ফুটবলে এটা একটা প্রচলিত আছে যে তুমি যখন বিল্ড আপ করে গোল পাচ্ছ না, তোমরা ছোট ছোট পাস খেলে খেলাটাকে বিল্ড আপ করে
যখন তুমি ডিফেন্সকে ব্রেক করতে পারছো না অপোনেন্টের, তখন তোমার সিট পেস মুভমেন্টকে কাজে লাগাতে হবে। 17 থেকে 20খানা কর্নার পাওয়ার পরও যে দল জিততে পারে না, সেই দলের সেট পিস মুভমেন্টের প্র্যাকটিসটা কি হয়েছিল সেটা চোখে আঙুল দিয়ে বোঝা যায় যে সেট পিস মুভমেন্ট নিয়ে সার্জিও লোবরের মনে কোনো চিন্তা নেই। সে ভেবেছিল স্প্যানীয় ঢঙে তিকিতাকা ফুটবল খেলে মোহনবাগানকে জয় এনে দেবে, কিন্তু এখন আধুনিক যুগে ডিফেন্সটা এতটাই কম্প্যাক্ট করে ফেলে যে ওই খেলাটাকে মাঝপথেই আটকে দেয়। এবং সেইভাবে গোল বক্সের মধ্যে ম্যাকলারেন কটা বল পেয়েছে তুমি বলতে পারবে? ম্যাকলারেন কিন্তু কোনো বলই পায়নি, 2-4টে বল পেয়েছিল, আর সেটা হচ্ছে দুরূহ কোণে। ওখান দিয়ে গোল করাটা নিয়ার টু ইম্পসিবল ম্যাকলারেনের পক্ষে। তো এইভাবে অ্যাটাক করব, কিন্তু সেইভাবে বিষাক্ত কোনো থ্রু পাস নেই। থাপা আজকে পুরোপুরি ফ্লপ, সেই জায়গায় টাংরি নেমে সেও উঠে গেল। এবং আমরা দেখলাম যে মোহনবাগান যেটা করলো সেটা হচ্ছে মেহতাবকেও তুলে নিল, আব্দুল, মানে সব রকমের চেষ্টাই কিন্তু সার্জিও লোবরে আজকে করে গেছিল। সার্জিও লোবরের কোনো দিক থেকেই আমি কিন্তু দোষ দেবো না এই কারণে কোচকে, কারণ কোচ কিন্তু কাউকে নামাতে দেরিও করেনি। আজকে জেসন কামিন্স, আমরা আগের দিন শুনেছিলাম জেসন কামিন্সকে এত সময় পরে কেন নামিয়েছে, আজকে প্রথম থেকেই জেসন কামিন্সকে নামিয়েছে, টোটালি অফ ফর্ম, খেলতেই পারেনি। তো এরকমভাবে কিন্তু হবে না, প্র্যাকটিসের ভিতর কিন্তু আরও কৌশল আনতে হবে যে পেনিট্রেশন জন্য কীভাবে তার ডিফেন্সটাকে ব্রেক করাতে হবে, সেই বিষয়টা কিন্তু মোহনবাগানের ফরওয়ার্ডদের ভালো করে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু সার্জিও লোবরের। কোনো অজুহাতি কাজ দেবে না। আমি আশা করি সার্জিও লোবরেও সেই ধরনের কোচও না, পুরো দায়টাই নিজের ঘাড়ে নিয়ে পরবর্তী ম্যাচে নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে। এবং পরবর্তী ম্যাচ যেটা আছে সে জামশেদপুর এফসির বিরুদ্ধে যথেষ্ট টাফ ম্যাচ। আশা করি ওই ম্যাচ থেকে মোহনবাগান ঘুরে দাঁড়াবে। এবং মোহনবাগান যে ধাক্কাটা খেলো, এই ধাক্কাটা কিন্তু দরকার ছিল, এবং ধাক্কাটা খেলো সেই মুম্বাই সিটি এফসির বিরুদ্ধেই, যেটাকে আমরা একদম মানে একেবারে, আমি গত ভিডিও মানে 2 দিন আগে যে ভিডিওটা বানিয়েছিলাম আমি মুম্বাই সিটি এফসি খেলা নিয়ে, সেখানে বলেছিলাম এটাই হচ্ছে মোহনবাগানের কাছে সব থেকে বড় আশঙ্কার জায়গা মুম্বাই সিটি এফসি। তবে এখন থেকে যা দেখলাম, টেন্স যারা দেখলাম, সেখানে পরবর্তী আইএসএলগুলোতে মুম্বাই সিটি এফসিকে বাদ রেখে মানে ওই দুটো ম্যাচ, আমি জানি না কোনো ঈশ্বর প্রদত্ত কোনো আশীর্বাদ মুম্বাই সিটি এফসি আছে কি না, যেখানে ওই ম্যাচগুলো মুম্বাই সিটি এফসি 2 গোলে হারা অবস্থাও ড্র করে বেরিয়ে যাচ্ছে। আমরা দেখে চোখের সামনে গত বছর দেখলাম 2 গোলে জিতছিল মোহনবাগান, সেই ম্যাচ কীভাবে ড্র হয়ে গেল। সুতরাং একটা আশীর্বাদ ওই দলের আছে, মোহনবাগান কিন্তু এই একটা নেগেটিভ পয়েন্ট কাজ করছে। তো এই দুটো ম্যাচকে বাদ দিয়ে মোহনবাগানকে চিন্তা করতে হবে। না ভাইয়া, পাওয়া যাচ্ছে না। ভেবেছিলাম এবছর অন্তত মুম্বাই সিটি এফসি থেকে মোহনবাগান হারাবে, কিন্তু সেটাও হলো না। আমরা আশায় থাকলাম পরবর্তী আইএসএলে 2টো ম্যাচ পাবে মোহনবাগান, ডাবল লিগ হবে যদি হারাতে পারে মুম্বাই সিটি এফসিকে। তবে মোহনবাগানের আইএসএল চ্যাম্পিয়ন থেকে আমি একদম আশা ছাড়ছি না, তার কারণ মনে হচ্ছে জামশেদপুরকে হারিয়েই মোহনবাগান তার আবার লিগ শীর্ষে যাওয়ার সুযোগ মোহনবাগানের কাছে আছে, এবং মোহনবাগান অবশ্যই যাবে। তো খেলারও কিছু চেঞ্জ করতে হবে, পেনিট্রেশন জোনে আরও ক্ষিপ্রতা আনতে হবে, আরও ভেতন ক্ষমতা আনতে হবে। এবং আমি লোবরকে তো অবশ্য বলবো, এবং প্লেয়ারদেরও বলবো ওই জায়গারও নিখুঁত তাদের ড্রিবলিংগুলো করতে হবে। ম্যাকলারেনকে পাস ঠিকঠাক করে দিতে হবে, থ্রু পাস সংখ্যা বাড়াতে হবে, এবং কাজটা খুব দ্রুত করতে হবে যাতে ওদের ডিফেন্ডাররা বুঝে উঠতে না পারে। এবং এইভাবে যদি খেলতে পারে মোহনবাগান, আশা করছি আগামী যে আইএসএল খেলাটা আছে জামশেদপুর এফসির বিরুদ্ধে, সেই ম্যাচে মোহনবাগান অবশ্যই জয়লাভ করবে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এত ওয়েট করছো কেন? সাবস্ক্রাইব করে ফেলো, যাতে একেবারে প্রথমেই আমার আপলোড করা ভিডিও তোমরা পেতে পারো। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। পাই।